Smoking is injurious to health. Smoking causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। আচ্ছা প্রিয়াঙ্কা, আচ্ছা তানিয়া রোলে তুমি কাকে নিয়ে কাজ করেছিলে? বনিদা, তুমি তো দেখছি সবই ভুলে যাও। তোমাকে বললাম না শুক্লা রায় চৌধুরীকে কাস্ট করছি ওই ক্যারেক্টারে। ও হ্যাঁ, মনে পড়েছে। তুমি বলেছিলে বটে। বাহ, দারুণ অ্যাক্ট্রেস উনি, খুব ভালো সিলেকশন তোমার। বলছো? বলছি মানে সিরিয়াসলি বলছি। নইতে এমনি এমনি তুমি এত একটা ডিরেক্টর হিসেবে নাম করলে। আই এম প্রাউড অফ ইউ টু প্রিয়াঙ্কা। আই এম অলসো প্রাউড অফ ইউ, কারণ টোটাল ইউনিট যদি স্ট্রং না থাকে তাহলে কিচ্ছু হয় না। তা অবশ্য ঠিক, তবে আসল জিলিপির আড়াই পেজটা তো তুমিই মারো আফটার অল। বনিদা, তুমি পারো বটে। এই শোনো না, একটু ইনহেলারটা একটু দাও তো। সত্যি প্রিয়াঙ্কা, তোমাদের মতন আজকালকার ছেলেপুলেদের আমি বুঝি না বাপু। যত রকম আলট্রা মডার্ন স্টাইল। তুমিও কোনো মান ধাত্তার আমলের লোক নও বনিদা। তা হয়তো নই, তবে তোমার থেকে তো অনেকটাই বড়। তবে আমি বুঝতে পারি না এরকম ব্যাড হ্যাবিট তুমি ছাড়তে পারছো না কেন। তোমার কাজ আমি অনেকদিন ছেড়ে দিতাম। নেহাত নেহাত কি বলো? থাক, ও কথা শুনে তোমার কাজ নেই। প্রিয়া, কি ব্যাপার, তুমি হঠাৎ এখানে? একটু দরকার আছে। কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি। কি খবর বনিদা? ভালো আছি, এসো। না না, ইটস ওকে। আমি তোমাদের ম্যাডামকে জাস্ট একটা কথা বলেই চলে যাব। যা বলার তাড়াতাড়ি বলো, কাজ আছে আমাদের। আমাকে কোনো একটা কাজ দিতে পারো? মানে অফ ক্যামেরা যে কোনো একটা কাজ। খুব কষ্টে আছি গো। আমাদের শিডিউল সাজানো তো প্রায় কমপ্লিট, তবে প্রোডাকশন বয় হিসেবে তোমাকে আমি নিতেই পারি। আপত্তি নেই তো? না না, তোমার ফিল্ম এখন চারিদিকে খুব প্রশংসিত। তোমার এখানে যে কোনো ভালো কাজ করতেই আমি রাজি আছি। তুমি যা বলবে আমি সেই কাজই করবো। দ্যাটস লাইক এ গুড বয়। সোমবার প্রোডাকশনের নাম্বার একটা ফোন করে নিও, আর এখন তুমি আসতে পারো। আচ্ছা, আমি আমি তাহলে আসছি আজকে। হ্যাঁ, কৃষ্ণেন্দু, কৃষ্ণেন্দু। ইয়েস ম্যাম। কি করোটা কি তোমরা? হ্যাঁ, কি করোটা কি? নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিলে নাকি? কেন ম্যাম, কি হয়েছে? তুমি তমালকে আসতে পারমিশন দিয়েছো কিনা তাই বলছি। মানে উনি আপনার পূর্ব পরিচিত কিনা, তাই। এই মুখে মুখে একদম তর্ক করবে না বলে দিলাম। প্রিয়াঙ্কা, মাথা গরম করো না। এই কৃষ্ণেন্দু, তুমি যাও তো। আচ্ছা প্রিয়াঙ্কা, তুমি এত ব্রড মাইন্ডের মেয়ে হয়ে তুমি তমালের সাথে এরকম ভাবে মিসবিহেভ করলে? তুমি জানো না বনিদা, ওর জন্য আমার জীবনটা তছনছ হয়ে যাচ্ছিল। তাতে কি হয়েছে? ওকে তো ইন্ডাস্ট্রিতে কেউ চেনেই না, আর তুমি এতদিন কোনো মিডিয়ার সামনে মুখও খোলোনি। প্লিজ বলবে প্রিয়াঙ্কা, তোমাদের ব্রেকআপের রিজনটা কি ছিল? প্রায় বছর 4 আগেকার কথা। তমাল আমাদের ওখানে চাকরি সূত্রে এসেছিল। পুজোর প্যান্ডেলে আলাপ আমাদের। তারপর যা হয়,
কাছাকাছি আসে। বেশ প্রাণ চঞ্চল, হাসি খুশি, হই হুল্লোড়ে ছেলে ছিল জানো। আর আমার মা বোন সবাই ওকে খুব গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছে। মাসিমা, আপনাকে একটা কথা বলা ছিল। হ্যাঁ বলো না বাবা, কি বলবে? বলছিলাম কি, আমার আর প্রিয়ার সম্পর্কটা তো অনেক দিন হলো, তো মা বাবা বলছিলেন যদি আমাদের বিয়েটা সেরে নেওয়া যায় তাড়াতাড়ি আর কি। মা, সে তো খুব ভালো কথা। তুমি এক কাজ করো না, তোমার মা বাবাকে নিয়ে এখানে এসে বিয়ের কথাটা ফাইনাল করে ফেলো। আপনি তো আমাদের দেশের বাড়ি একবারও গেলেনই না, একবার চলুন না, তারপর না হয়। আরে বাবা, যাবো যাবো। আচ্ছা তুমি এক কাজ করো, সামনে রবিবার তোমার মা বাবাকে এখানে নিয়ে এসো। বলছিলাম কি, তাহলে ওই দিনই যদি আশীর্বাদটা সেরে নেওয়া যায় কেমন হয়? ও বাবা, সে তো খুব ভালো হয়। আমরা তৈরি আছি, কি বল? ঠিক আছে, আমি তাহলে ওদেরকে আসতে বলছি। হ্যাঁ দিদি ভাই, আমি কিন্তু তোর বিয়েতে আমার সব বন্ধুদের ইনভাইট করব। পিঙ্কি, সকাল থেকে তো একবারও পড়তে বসলি না, সব সময় শুধু পাকাম। আমার সব হোমওয়ার্ক করা আছে দিদি ভাই। ও মা, দেখছো তো? আরে বাবা, ঠিক আছে ঠিক আছে, তুই তোর সব বন্ধুদের ইনভাইট করবি, হয়েছে? এখন চল পড়তে বসবি, চল তো। ও হ্যাঁ কমাল, তুমি কিন্তু এখানে ডিনার করে যাবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। ওসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না মা, একবার এসে যখন পড়েছে তখন তোমার হাতের রান্না না খেয়ে কি যায়? পেটুক মানুষ। আমি পেটু, দাঁড়াও তোমার হচ্ছে। উফ, সত্যি তোরা যা করিস না। চল। এই কি হচ্ছে কি? কেউ এসে পড়বে। আসুন না, আমার সম্পত্তি আমি দখল করেছি, তাতে কার কি? তমাল, তুমি যেন একটা কি দূর দুম করে মায়ের সামনে বিয়ের কথাটা পেরে বসলে। তুমি তো জানো যে আমি মা আর পিঙ্কিকে ছেড়ে থাকতেই পারি না। আর আমার ছেলে বুঝি থাকতে পারো? সত্যি কথা বলো না প্রিয়া, আমি কি তোমার কেউ হই না? বলো। তমাল, ব্যাপার বলো তো দিদি, বেলা 2টো বেজে গেল, তমাল তো এখন ওর মা বাবাকে নিয়ে এলো না। আরে ভাই, সেটাই তো ভাবছি, কি হলো বল দেখিনি। আরে কি আশ্চর্য ছেলেই তো আমার বাবা। সকাল থেকে আমার মেয়েটাকে সংসারে বসিয়ে রাখলো, আর আমাদেরকেও এতক্ষণ ধরে অপেক্ষা করিয়ে রাখলো। আর এমন ছেলে ফোনটাকেও সুইচ অফ করে রেখেছে। মা, ও হয়তো কোনো কাজে আটকে গেছে, আর ওর ফোনটা হয়তো কোনোভাবে খারাপ হয়ে গেছে। এই চুপ, মারবো টেনে গালে এক থাপ। দিদি, ফোনটাও খারাপ হয়ে গেছে। আচ্ছা মামুনি, আমার না হয় বিব্রতি চলেছিল, কিন্তু তুই তো একটু বুদ্ধি করে ওর মা বাবার ফোন নাম্বারটা নিয়ে রাখতে পারতিস নাকি? ওকে ওইভাবে বলো না ঠাকুরজি, ওর মনটা একেই ভেঙে চুরমার হয়ে গেছে। তা দোষটা তো তোমাদেরও হয়েছে গো, তুমি তোমাদের পরিবার দেশ কিছু না দেখে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলে। এই শোনো, ওসব ছেলেদের আমার খুব ভালো করে চেনা আছে। দেখো, দেশে হয়তো কোনো কাণ্ড বাঁধিয়ে এসেছে। কি রে, চল তো আমার সঙ্গে। কোথায়? আরে ওই তো পূর্ব পাড়ায় অনাদিবাবুর বাড়ি আছে না, আরে ওই বাড়িটাতেই তো জমাল ভাড়া থাকে। চল আমার সঙ্গে। ঠিক বলেছিস, আমার ভাগ্নির জীবন নিয়ে ছিনিমিনি খেলা ছাড়বো না। চল, হ্যাঁ চল দেখি। কেন ওই কাজটা করলো তার জবাব দিয়ে ওকে করতেই হবে। চল, চল।
চলো আমার সঙ্গে। দিদি ভাই তুই কান্নাকাটি করিস না রে, সব ঠিক হয়ে যাবে। ও মামি, দিদি ভাইকে কান্নাকাটি করতে বারণ করো না। কাঁদিস না মামি, কাঁদিস না। কাঁদলে তো কোনো সমস্যার সমাধান হবে না বল। মামি কোথা থেকে কি হয়ে গেল মামি, কোথা থেকে কি হয়ে গেল? কাঁদিস না মামুনি, কাঁদিস না। ওরা তো গেছে বল, নিশ্চয় একটা ভালো খবর নিয়ে ফিরে আসবে। কাঁদিস না মানা, কাঁদিস না। মামি কেন এলো, কেন আমাদেরকে ঘুমাইটা করলো? অনাদি বাবু, অনাদি বাবু, অনাদি বাবু, অনাদি বাবু, ও অনাদি বাবু, কি বাড়িতে আছেন নাকি? ও অনাদি বাবু, ওই তো আসছেন। কি ব্যাপার, কলিং বেল থাকতে এত জোরে রাখছেন কেন? আমি কি কানে কালা নাকি? আপনি কালা না বোবা সেসব আমার জানার দরকার নেই। আপনি ডাকুন, ডাকুন আপনার ওই গুণদার ভাড়াটেকে, ওর সঙ্গে আমার বোঝাপড়া আছে। সে কি আদৌ এখানে আছে নাকি দেশে পালিয়ে গিয়ে গা ঢাকা দিয়েছে? দেখুন, তমাল কোনো ক্রিমিনাল নয় যে সে পালিয়ে বেড়াবে। মিসেস চ্যাটার্জি, আপনি এসেছেন ভালোই হয়েছে, তা না হলে আমাকেই যেতে হতো। প্রিয়াঙ্কার আশীর্বাদটা হচ্ছে না। মানে এসব এসব আপনি কি বলছেন? আর কেনই না? ও বুঝেছি, আমার আমার স্বর্গীয় স্বামীর সঙ্গে আপনার ব্যক্তিগত মতানৈক্য ছিল। আপনি আপনি তার জন্য এইভাবে শোক দিলেন? চুপ করুন, প্রিয়াঙ্কা আমার কন্যা সমতুল্য। ওর সম্বন্ধে এই ধরনের কথা একটু মনে রাখবেন না। আপনারা এখানে একটু অপেক্ষা করুন, আমি ওকে ডেকে দিচ্ছি। অপেক্ষা করার কোনো প্রশ্নই ওঠে না। আপনি আপনি আশীর্বাদটা কেন ভেঙে গেল সেটা বলতে পারেন? আমি খুবই দুঃখিত মিসেস চ্যাটার্জি, কারণটা আপনাকে বলতে পারবো না। দেখুন মশাই, আপনি আর কি বোঝাবেন? এইসব ছেলেরাই এই রকমই হয়, চাকরি সূত্রে যেখানেই যায় সেখানেই বেলাল্লাপনা করে আসে। স্টপ ইট, স্টপ ইট, আই সে প্লিজ স্টপ ইট। তমাল, তমাল, একবার এদিকে এসো। পারলে পারলে তুমি আমার মান সম্মানের মুখে এইভাবে কালি ছিটিয়ে দিতে পারলে? কেন কেন বলো তো, কেন করলে তুমি আমার সঙ্গে এরকম? আমি আমি তোমার কি ক্ষতি করেছিলাম? গত জন্মে মনে হয় আমি কারো ক্ষতি করছি, তার জন্য মনে হয় ভগবান আমার কাছ থেকে আমার প্রিয়াকে দূরে সরিয়ে। ও বাবা, এ তো আবার দেখছি উত্তম কুমারের মতো ডায়লগ দিচ্ছে। কোথায় কোথায় তোমার মা বাবা? আজ তো তাদের এখানে আসার কথা ছিল। আশীর্বাদে যখন আজ হচ্ছে না, তখন আর ওনারা এত দূর থেকে এসে কি করবে? আমি মাথা দিচ্ছি। মানে আচ্ছা, তোমার গায়ে পড়ে বিয়ের কথা তো তুমিই পেরেছিলে বাবা, তাহলে কেন কেন গাছে তুলে মই কেড়ে নিলে? এই কারণটা অন্তত বলো। সবই আমার কপাল। শোনো এ ছোকরা, তোমার সিনেমা থিয়েটারবাজি নাটকবাজি এখানে চলবে না। এখান থেকে তোমার বাস আমি তুলে দেবো, আর কমপ্লেন করে তোমার চাকরিটা যাতে যায় সেটাও আমি দেখবো। কিবা দিন আর কিবা রাত, কোন চাকরিটা আমার রইলো কি গেল, আমার আর কিচ্ছু এসে যায় না। বটে, এনাফ ইজ এনাফ। আপনারা যখন জেনে গেছেন আশীর্বাদটা হচ্ছে না, তা প্রসঙ্গটা বাদ দিন না। দোহাই আপনাদের, দোহাই। চলো দিদি, আর এখানে একদম নয়। চলো, চলে এসো। প্রিয়া, কোথায় চললে? সেটা জেনে তোমার কোনো লাভ নেই। আমার উপর রাগ করে আছো আমি জানি, আর দেখো সেটাই তো স্বাভাবিক, কিন্তু বিশ্বাস করো, বিশ্বাস করো প্রিয়া, আমি ইচ্ছে করে কিন্তু কিচ্ছু করিনি। কোনো চোর যদি ধরা পড়ার পর বলে যে চুরিটা সে ইচ্ছে করে করে, কেউ কি তার কথা বিশ্বাস করবে? নাকি কোনো ডাকাত যদি ধরা পড়ার পর বলে যে ডাকাতিটা সে বাধ্য হয়ে করেছে, কেউ তার কথা মেনে নেবে? ওসব কথা ছাড়ো প্রিয়া। আমি শুনলাম যে
কলকাতায় একটা ফিল্ম ডিরেকশন কোর্সে তুমি অ্যাডমিশন নিয়েছো। তোমার তাতে কি? আমার আর কি, তুমি যখন নাম করা ফিল্ম ডিরেক্টর হবে তখন তো আমি লোককে গৌরব করে বলতে পারবো যে আমাদের প্রিয়া এখন বড় ফিল্ম ডিরেক্টর হয়েছে। আমাদের প্রিয়া এখন নাম করা ডিরেক্টর হয়ে গেছে গো, নাম করা ডিরেক্টর হয়ে গেছে। মধুরিমা মুছে নিও স্বপ্নের রঙগুলো, ও মধুরিমা মুছে নিও স্বপ্নের রঙগুলো। ও দু চোখ ভরে যদি অশ্রুধারা, তুমি তাকেও মুছে নিও। তৃষিত স্বপ্নেরা যদি দেয় নাড়া, আমায় ভুলে যেও মধুরিমা মুছে নিও স্বপ্নের রঙগুলো, ও মধুরিমা মুছে নিও স্বপ্নের রঙগুলো। মনে পড়ে অঙ্গীকারের চিঠিখানা, দুজনেতে খুঁজে নেব এক আলোর ঠিকানা। আমি স্তব্ধ হৃদয়ে তবু মেনে নেব সেই আলোর মৃত্যুকে। তুমিও খুঁজে নিও নতুন ঠিকানা, শুধু আমায় ভুলে যেও মধুরিমা মুছে নিও স্বপ্নের রঙগুলো, ও মধুরিমা মুছে নিও স্বপ্নের রঙগুলো। স্তব্ধ রাতে স্বপ্নলীনার ছবি আঁকি, জল ভরা দু চোখে তোমার নির্নিমেষ চেয়ে থাকি। আমি রিক্ত হৃদয়ে তবু ভুলে যাব সেই গভীর অশ্রুকে। তুমিও খুঁজে নিও নতুন ঠিকানা, শুধু আমায় ভুলে যেও মধুরিমা মুছে নিও স্বপ্নের রঙগুলো, ও মধুরিমা মুছে নিও স্বপ্নের রঙগুলো। ও দু চোখ ভরে যদি অশ্রুধারা, তুমি তাকেও মুছে নিও। তৃষিত স্বপ্নেরা যদি দেয় নাড়া, আমায় ভুলে যেও মধুরিমা মুছে নিও স্বপ্নের রঙগুলো, ও মধুরিমা মুছে নিও স্বপ্নের রঙগুলো।
সপরিবারে বর্ধমান থেকে কলকাতায় চলে আসি। তমালের সঙ্গে ব্রেকআপ হয়ে যায় আমার। কিন্তু ও তো দেখছি ভালোই খোঁজ খবর রাখে তোমার, পুরো ইউনিটের সাথে তোমার ভালোই খোঁজ নেয়। সেটা ওর ব্যাপার, শিডিউলটা বানাও তো। ও মামি, আমার একটা আবদার আছে। বলে কেন? আমিও দিদিভাই ফিল্মে পাঠ করব। তোর দিদিভাই তুই বল, আমায় কেন বলছিস? না তুমি বলো, আমি বললে শুনবে না। আমার পড়াশোনা যদি ক্ষতি হয়ে যায় তাই ও আমাকে দিয়ে পাঠ করাতে চায় না। বুঝলাম। আচ্ছা পিঙ্কি, আমার বিয়ের পর থেকে তোদের দুই বোনের আবদার মেটাতেই আমি গেলাম। ও মামি, ম্যানেজ করে দেবে তো প্লিজ? ম্যানেজ তো করে দেবো, কিন্তু আমি কি পাবো? চকলেট। শুধু চকলেট? আর কি চাও বলো? বলবো? বনিদা, হ্যাঁ, হিরো হিরোইন ইন্ট্রোডাকশনটা কিন্তু ডাচ অ্যাঙ্গেল শট নেওয়া হবে। গ্রেট। থ্যাংক ইউ। আচ্ছা অরুণদা, তুমি কি করো বলো তো? তাপসীকে কি মেকআপ করেছো? ওটা তো আরো লাইট হবে মেকআপটা। ওকে, কমিয়ে দিচ্ছি। আচ্ছা অরুণদা, তুমি এত এক্সপিরিয়েন্স লোক, তুমি তো জানো এটা দুঃখের সিন, তোমাকে কেন বলতে হবে এত? সরি। ম্যাম, এই যে আপনার চাইল্ড। কিরে, মামির সঙ্গে এসেছিস বুঝি? হ্যাঁ দিদিভাই। ঠিক আছে, খুব তো পাঠ করার শখ পিঙ্কি, দেখবো কেমন পারিস। দিদিভাই, আমার সব পাঠ মুখস্থ হয়ে গেছে। ওকে, ভেরি গুড। আচ্ছা তাহলে কৃষ্ণেন্দু চলো আমরা ওদিকটা দেখে আসি। চলুন বনিদা। কি হচ্ছে? হ্যাঁ চল। গুড মর্নিং। তুমি এসেছো? মানে আমার তো প্রোডাকশন বয়ের কাজ, তাই তো? তুমি আর্টিস্টদের দেখাশোনা করবে। ঠিক আছে। তুই কি ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। এখনো কি অনাদি কাকুর বাড়িতেই থাকো? হ্যাঁ, এই দয়া করে আশ্রয় দিয়েছেন তাই ওনার বাড়িতেই থাকি। আশ্রয় মানে? তুমি তো রেন্টে থাকতে। দিতাম এক সময় দিই, কিন্তু এখন তো আর দিতে পারি না। কেন? আসলে আমার চাকরিটাই আর নেই। চাকরি নেই? সে কি গো? ম্যাডাম, শট রেডি হয়ে গেছে। হ্যাঁ আসছি। বনিদার কাছে যাও, তোমাকে সব বুঝিয়ে দেব। মামনি শোন। কি হয়েছে কি? শোন না। এই তমালের এখানে কি চাই রে? মামি আসতে, সবাই শুনতে পাবে। শুনো, যে ছেলেটা একদিন তোর আর আমাদের মুখে ঝামা ঘষে দিয়ে গেছিল, তার প্রতি আদিক্ষেতা কোথায় আসতে লজ্জা করছে না? মামি আদিক্ষেতা কি আছে বলো? তমাল এখানে জাস্ট একটা কাজ করতে এসেছে। মামনি, তুই কিন্তু আবার ভুল করছিস। আমি বলে তাই বেঁচে গেল, অন্য কেউ হলে না ওকে অপমান করে এক্ষুনি তাড়িয়ে দিত। প্রোডাকশন হাউস থেকে দক্ষিণ মতন ওর কাছে কল চলে গেছে, ফ্লোরে এভাবে অপমান করা যায় না। পুরোনো পিড়িতে একেবারে উঠলে উঠছে, তাই না? মামি, যেই এই ইন্ডাস্ট্রিতে তোর একটু নাম যশ খ্যাতি হয়েছে, অমনি ল্যাং ল্যাং করতে করতে চলে এসেছে তোর কাছে তমাল। দাঁড়া না, এই শটটা শেষ হোক, আমি ঠাকুরজিকে সব বলছি। তোমাকে কিছু বলতে হবে না, প্যাকআপের পরে আমি যা বলার বলবো। আচ্ছা প্রিয়াঙ্কা, তোমার
লোকেশনটা পছন্দ হয়েছে তো? অসাধারণ বনি না? যাক, তাহলে টেনশন ফ্রি হওয়া গেল। তাহলে এটাকেই আমরা ফাইনাল রাখলাম। ওকে। এডিটে সিনটা দুর্দান্ত দান করাবো জানো, হিরো হিরোইন ডায়লগস বলবে, ক্যামেরা প্যানিং হবে। আজ ভ্যালেন্টাইন্স ডে, তাই না? চাপে কি সেটাও ভুলে গেছেন না? আচ্ছা কৃষ্ণেন্দু, তুমি কি নতুন জানলে নাকি? জানো না, কাজের চাপে ও দিন রাতের কোনো ডিফারেন্সটাই বুঝতে পারে না। আরে আরে প্রিয়াঙ্কা, আরে চললে কোথায়? ও প্রিয়াঙ্কা, মনে হয় একটা ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগতে চলেছে। সুনামধন্য ব্যক্তিত্ব গরিবের বাড়ি, এটা বিশ্বাস করতেই পারছি না কাকু, আজকাল আর সময় পাই না আসতে। তোমার বাড়িতে আছে? কোথাও থেকে ফেরার পর কোথাও বাড়ি থেকে বেরোতেই পারে না, শ্বাসকষ্টটা বেড়েছে। শ্বাসকষ্ট তোমারে? জানতাম না তো। জানবার চেষ্টা করলে তবে তো জানবে। তোমরা সেলিব্রিটি মানুষ, তোমাদের জানবার অবকাশ কোথায় বলো? বোকা ছেলেটা বারবার ছুটে গেছে, আর তুমি তার ধরা ছোঁয়া। এই জন্য কিন্তু আমাদের চাকরিটা চলে গেছে। ও মাই গড, রোগটা ধরা পড়লো কবে? তোমাদের যেদিন আশীর্বাদ ছিল ঠিক তার আগের দিন। ছেলেটা তার দুঃখের সঙ্গে তোমাকে জড়াতে চাই, তাই আশীর্বাদটা হলো না। এ কথা আপনি আমাকে আগে কেন বলেনি কাকু? তাহলে আমরা তমালকে এইভাবে ভুল বুঝতাম না। আসলে তমাল আমাকে বিশেষভাবে বলতে বারণ করেছিল, তাছাড়া প্রতিজ্ঞাও করেছিল। তোমাদের দুজনার নিষ্পাপ পবিত্র ভালোবাসা আজ আমি আসল ঘটনাটা বলতে বাধ্য। এখনো ট্রিটমেন্ট চলছে তো? ওই আর কি, আমি যা পারি তাই করি। ও দেশের বাড়িতে কোনো খবর দিইনি, কারণ পাশে যদি ওরা ভয় পায় সব দিক থেকে হেরে গেল। এই হার আমি মানি না কাকু। আমি ওকে কলকাতায় নিয়ে গিয়ে বড় ডাক্তার দেখাবো। প্রিয়াঙ্কা, তুমি কি কথাটা আবেগের বসে বলছো? না কাকু না, আমি দায়িত্ব নিয়েই বলছি। বিধাতা পুরুষ প্রতিজ্ঞা ভঙ্গ করলাম বলে মা, তোমাদের ভালোবাসাকে তুমি নবজাগরণ দাও মা, নবজাগরণ। কে? প্রিয়া, তুমি তুমি এসেছো প্রিয়া? আস্তে আস্তে তোমার তোমার এ তুমি কি করেছো তোমার? নিজের দুঃখের বোঝা একা একা বহন করে বেরিয়েছো। লড়াইয়ের দিনগুলোতে তো আমাকেও সঙ্গে নিলে পারতে। কাকুর কাছে তুমি সব শুনেছো প্রিয়া? আসলে আমার এই দুর্বিষহ জীবন থেকে তোমাকে মুক্তি দিতে চেয়েছিলাম প্রিয়া। বিশ্বাস করো, বিশ্বাস করো। সত্যি করে বলো না তোমার, মুক্ত হতে কি পেরেছো? তুমি কি গো, সেদিন অত অপমানিত হওয়া সত্ত্বেও আসল ঘটনাটা বললে না? ওসব কথা ছাড়ো না প্রিয়া, তুমি এসে আজ খুব ভালো করেছো গো। না হলে মনে হয় এই জন্মে আজ আমাদের দেখাই হতো না গো। তার মানে? মানে আমি সামনের সপ্তাহে দেশের বাড়ি চলে যাচ্ছি গো। দেশের বাড়ি? আসলে
আসলে মা মনে হয় অনেক কিছু আন্দাজ করতে পেরেছেন। আর কাকু ঘরে বসে আর কতদিন বা খাবো বলো তো? দেশের বাড়ি তুমি সুস্থ হয়ে যেও। এখন তুমি আমার সঙ্গে কলকাতায় যাবে, তার কারণ আমি তোমাকে ট্রিটমেন্ট করাবো। তা হয় না প্রিয়া, তুমি এখন একজন বড় সেলিব্রিটি, বুঝতে চেষ্টা করো। আমার মতন একজন ভ্যাগাবন্ডকে নিয়ে আদিক্ষেতা করলে মিডিয়ায় তোমাকে নানা রকম প্রশ্নের জবাব দিতে হবে। সেসব আমি বুঝবো। গরিবকে দয়া করছো? কি বললে তুমি? আমি যাব না প্রিয়া। কেন যাবে না তুমি? আমি যাব না। এই তোমার শেষ কথা? হ্যাঁ। বেশ, তবে আমারও শেষ কথা শোনো। 5 মিনিটের মধ্যে যদি তুমি সিদ্ধান্ত না বদলাও, আমি আমার সারা গায়ে আগুন লাগিয়ে দেবো। প্রিয়া, এসব কথা বলে না লক্ষ্মীটি। ঠিক আছে, ঠিক আছে, আমি না তোমার কথা মতন কলকাতায় গেলাম আমি কলকাতায়। কিসের অধিকারে যাবো বলতে পারো? যে অধিকারে একদিন কাছাকাছি এসেছিলাম দুজনে, যে অধিকারে বারবার তুমি আমার দোরগোড়ায় গিয়ে দাঁড়াতে, যে অধিকারে হয়ে গেছি প্রিয়া। তারপর তুই আমাকে এত ভালোবাসি প্রিয়া। ও মা, ভালোবাসো প্রিয়া, তুমি ভালোবাসো। বনে মহুয়া ফুল, মৌটুসিদের চোখে নেই কেন ঘুম? বনে মহুয়া ফুল, মৌটুসিদের চোখে নেই কেন ঘুম? দূরের আকাশে সুরের নীলিমাতে চাঁদিনী রাত নিঝুম। বনে মহুয়া ফুল। শ্রাবণের চাঁদ ভেসে যায় দূরের ওই তারায় তারায়। শ্রাবণের চাঁদ ভেসে যায় দূরের ওই তারায় তারায়। রাতের চাঁদ খানি যেন আকাশেরও কুমকুম। বনে